ওর রিয়াকশনটা কেমন থাকে সেটাই আজ আমি দেখবো। সব মেয়ে বন্ধু খারাপ হয় না, ওই জন্য তোর এত সময় লাগে না। মেয়ে দেখে দেখে আসছিস কোনটা বলতো? গলায় কি হয়েছে তোর? এটা তোর কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। 1 2 3 কষ্ট হচ্ছে মানে তোর পাশে কি আছে বলতো? তাহলে আমার সানিয়া। হ্যাঁ, চোখের দুটি তারা। আজকে ফাইনালি ক্যামেরাম্যানকে আমি সারপ্রাইজটা দিতে চলেছি। আগের ব্লগে দেখেইছো, ওটাকে নিয়ে এলাম, ডেলিভারি হলো। এখন আমি ওকে বললাম যে তুই আয়, যদি ওর আসতে সময় লাগবে, কারণ ধরো সাইকেল নিয়ে আসে তো, আর ওর গিফটটা নিচেই আছে। ওর রিয়াকশনটা কেমন থাকে সেটাই আজ আমি দেখবো। মানে আমি এতটা হ্যাপি কেন হচ্ছে বুঝতে পারছি না, ওর কোনো আইডিয়া নেই। ওকে আমি একটুও কিছু বুঝতে দিইনি, এক ফোঁটা কিছু বুঝতে দিইনি। চলো একটা কেক টেক কিছু নিতে তো হবে, কারণ কেক না নিলে হবে না। নতুন বাইক বলে কথা, বাবা ক্যামেরাম্যানের। সব মেয়ে বন্ধু খারাপ হয় না। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি তার বিপদে আপদে সবসময় পাশে থাকা। এখন আমার বন্ধু খারাপ ফোনের মধ্যে আছে, ওর বাইক খারাপ হয়ে গেছে, ও সাইকেল নিয়ে আসছে। আমি অন্তত এতটাও স্বার্থপর নয় যে আমি এটা দেখতে পারবো। তাই আমার যেই পেমেন্ট ঢুকলো, আমি সেই পেমেন্ট ঢুকেছে মাত্রই আমি ভাবলাম এই পেমেন্ট আমি আর বাড়িতে দেবো না, অন্য কোনো কাজে লাগাবো না। আমি এই পেমেন্টটা দিয়ে ওর জন্য একটা গাড়ি নেবো। আমি এটা ভেবেছি, এটা নিয়েছি। আমার ফ্যামিলিও আমাকে কিছু বলেনি। আমার মাকে আমি কি বলবো, মা থ্যাংক ইউ তোমাকে, সবসময় আমাকে বিশ্বাস করো, আমাকে সাপোর্ট করো। এটা যে তুমি করো না, আমার এই জিনিসটা বেশি ভালো লাগে। আমি আমার মাকে বললাম যে মা ক্যামেরাম্যানের এই সমস্যা হয়েছে, ওর বাইকটা মনে হচ্ছে হবে না, ইঞ্জিনটা পুরো নষ্ট হয়ে গেছে। মা আমাকে বললো তাহলে ও কিভাবে আসছে? আমি বললাম যে আসছে সাইকেল নিয়ে আসছে, কখনো কখনো টোটোতেও আসছে, সাইকেল নিয়ে বেশিরভাগ আসছে। ওর বোনের টোনে যার পাচ্ছে সাইকেল নিয়ে আসছে। আমি যতটা পারি, আমি কারোর কোনো হিংসা করি না, কিছু করি না। আর আমি ভাইকেও সবসময় শেখাই, বন্ধুর যখন কোনো খারাপ সময় আসবে পাশে থাকবি। সবার পাশে থাকা দরকার। সবাই যদি সবার পাশে থাকে না, তাহলে সবাই দেখবে ভালো থাকবে। যাই হোক, বকতে বকতে ব্লগটা অনেকটা বড় করে দিলাম। রেডি, এক্সাইটেড, অনেক এক্সাইটেড আমি। তারপর তাড়াতাড়ি করে নিচে গিয়ে আমি আর দাদি দুজন মিলে ক্যামেরাম্যানের গাড়িটা পরিষ্কার করে মুছে দিচ্ছিলাম, কারণ বাইরে ছিল তো, তাই একটুখানি ধুলো পড়ে গেছিল। যাই হোক, তারপর দাদিকে বললাম থাক, আর পরিষ্কার করতে হবে না। এই যে ক্যামেরাম্যানের গাড়ি, এই যে আজকে আমার ক্যামেরাম্যান আমার ভাই হয়েছে, কারণ ক্যামেরাম্যানকে তো সারপ্রাইজ দিতে হবে, তাই ক্যামেরা করছে আমার ব্রাদার। তো তারপর আমার ভাইকে আর সঙ্গে আমার মামাতো বোনকে নিয়ে সজ্জা চলে আসলাম হ্যাপি টাইমস কেকের দোকানে। ওখানে এসে সুন্দর দেখে একটা কেক নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম সেই জায়গায় যেখানে ক্যামেরাম্যানকে সারপ্রাইজটা দেবো বলে ভেবেছি। তবে ও আজও লেট। জানতাম যে ও লেট করবে, কারণ সাইকেল নিয়ে আসতে, তারপর এত রোদ। ক্যামেরাম্যানের আসতে যেহেতু লেট হবে, তাই আমরা কয়েক কটা বেলুন নিয়ে ভাবলাম গাড়িটার মধ্যে সাজাবো। কিন্তু আমি তো ঠিক করে বেলুন ফোলাতেই পারছিলাম না। একে তো বেলুন ফোলাতে পারছিলাম না, আর উপর আবার আমার হাত থেকে বেলুনগুলো উঠে পালাচ্ছিল। আমার বেলুন ফোলানো দেখে আমার ভাইটা আমায় বললো থাক, তোকে আর বেলুন ফোলাতে হবে না। ওটা বলে ও বেলুনগুলো ফুলিয়ে গাড়ির মধ্যে লাগিয়ে দিল, আর আমরাও পর্দাটা চাপা দিয়ে দিলাম। এটার মধ্যে গাড়ির সব কাগজপত্র আছে, যেটা আমি ও এলে ওর হাতে দিয়ে দেবো। গাড়ির এক্সট্রা চাবি, কাগজপত্র, যদিও গাড়িটা এখন আমার নামে আছে, বাট আমি ওর নামে করে দেবো। সারপ্রাইজ যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই আমি গাড়িটা তাড়াতাড়ি করে আমার নামই করলাম। ফোনটা করি ক্যামেরাম্যানকে, কারণ ও এখনো পর্যন্ত আসেনি। কোথায় তুই? যাচ্ছি, বলছি বাজারে আছি। এখনো বাজারে? এখনো বললে আমি কালকে বললাম যে আমাকে তো আগে থেকে বললাম, আমি আগে থেকে চলে যাবো। মোটামুটি তোকে আমি আগে থেকেই বলেছি। কিসে আসছিস তুই? এত লেট হচ্ছে, টোটোতে চলে আসতে হয় আজকে। আমি ভাবছি যে টোটো পাবো কি পাবো না, বা টোটোর ভরসা মানে তো তার থেকে নিজের ভরসায় যাই। ঠিক আছে, আয় আয় আয়, ভালো লাগছে না। বেচারাকে আজ কয়েকদিন কতই না কষ্ট করতে হচ্ছে, শুধুমাত্র বাইকটা খারাপ হয়ে গেছে বলে। যাই হোক, তোকে আর কষ্ট করতে হবে না রে। এসব ভাবতে ভাবতেই 10 মিনিট ওয়েট করার পর দেখি ফাইনালি ক্যামেরাম্যান আসছে। চশমাটা পরে আর সাইকেলটা নিয়ে যা হিরোগিরি করে এসেছে, আমি তো দেখে পুরো অবাক। বলছি এটা, হ্যাঁ কটা বাজছে দেখ। এত রোলা নিয়ে যায় আসছিস তুই, ওই জন্য তোর এত সময় লাগে না। মেয়ে দেখে দেখে আসছিস কোনটা বলতো? রোদ আছে না। এই গলায় কি হয়েছে তোর? এটা সেদিনকে কামড়ে দিয়েছিল, মানে পোকামাকড়ে কামড়েছে তো। হ্যাঁ কি ভাই কি, ভাই ভালো জানে এসব। যাই হোক, আমরা সিঙ্গেল মানুষ বুঝি না ওরকম ব্যাপার, তো যাবারও বটে, সেটা তোর পার্সোনাল ব্যাপার। আজ কি শট নেবে? এবার ভাবলাম ওকে ওর বাইকটার জন্য জিজ্ঞেস করিস ঠিক কি হয়েছে। গাড়িটা বাগাতে কত কি খরচা হতো? ওই বাইকটা বাগাতে গেলে মানে কি একটা ওই সেকেন্ড হ্যান্ড একটা বাইক হয়ে যাবে। দেখি আস্তে আস্তে জোগাড়। টাকা নেই এখন, নেই কিন্তু জমাচ্ছি ওই জন্য। এরকম করে কতদিন আসবি? এরকম আমি তো ধর 1-2 দিন পর পরই আসি, শুট করতে আসে তো। তাহলে তুই এরকম ভাবে কতদিন আসবি? সাইকেল নিয়ে সম্ভব কি? আবার এই রোজা আসছে, সামনে রোজা। তাহলে আধ ঘন্টা আগে বলতে হবে, কারণ 10-15 মিনিট ছিল, আধ ঘন্টা আগে বলে দিতে হবে। তোর জন্য না আজকে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? তোর জন্য আমার তরফ থেকে, যেহেতু তুই আমার জন্য এত কিছু করেছিস, বেশি নয়, ছোট্ট একটা সারপ্রাইজ আছে। তুই আমার জন্য যা যা করেছিস, আমি তার 1%ও করতে পেরেছি বলে আমার মনে হয় না। সেই 2 বছর ধরে তুই আমার জন্য কষ্ট করেই যাচ্ছিস, তাই আজ আমি একটুখানি চেষ্টা করছি তোর কষ্টটা কমানো। যাই হোক, আমি আমার ওড়নাটা দিয়ে ক্যামেরাম্যানের চোখটা টাইট করে বেঁধে দিচ্ছিলাম, যাতে করে ওকে সারপ্রাইজটা ভালোভাবে দিতে পারি।
চোখটা বাঁধার পরও আমার কেন জানি না মনে হচ্ছিল ও হয়তো একটু হলেও দেখতে পাচ্ছে। তাই ওকে আমি জিজ্ঞেস করছিলাম, বলতো এটা আমি তোকে কটা আঙুল দেখাচ্ছি? ও যেহেতু কিছু দেখতে পাচ্ছিল না তাই ভুলভাল বকছিল। তারপর আমি শিওর হয়ে গেলাম ও কিছু দেখতে পাচ্ছে না। তাই ওর হাতটা ধরে আমি ওকে গিফটের কাছে নিয়ে যাচ্ছিলাম। গিফটের কাছে যেতে ওকে আমি বললাম, খালি নিয়ে এসেছিলাম অনেক খাল আছে, ভেতরে ঢুকে যেতে পারি, লাভ মার। সামনে একটা অনেক বড় খাল আছে, দেখি তুই লাভ মারতে পারিস কিনা। আমার কথা শুনে ও সত্যি সত্যি লাভ মেরে দেয়। একটা খুললি, এটা তো সারপ্রাইজ, আগল খোলা যাবে না। বেচারা ভাবছে হয়তো ওকে আমি থলি গিফট করেছি। আমি সত্যি জানি না এই গিফটটা পেয়ে তুই কতটা খুশি হবি, কিন্তু কেন জানি না আমি মনে মনে অনেক বেশি খুশি হয়েছি। তারপর আমি বেশি দেরি না করে ওই গিফটের কাছে ওকে নিয়ে যাই। তারপর ওর চোখ থেকে ভাবলাম ওড়নাটা খুলে দিই। ওড়নাটা খোলার পরই আমি হাতে করে ওর চোখ দুটো ধরে রেখেছিলাম আর তারপর কাউন্ট করতে শুরু করে দিলাম। 1 2 3। ক্যামেরাম্যানের চোখ দুটো খুলতেই ওর মুখ থেকে যা শুনলাম, নাটক মানে কি? তোর কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। মানে হচ্ছে তো এটা এমটি এমডি কাটি, এটা এটা কি আমি জানি না। এটা কি আমি দেখাবো? গাড়িটা অন করে দেখা যাক কি করে হয়, দেখি কি করে হয়। যা যা দেখি কি করে হয় গাড়িটা। না মানে আমি তোর জন্য এত কষ্ট করে আমার বাবাকে দেবার জন্য যে টাকা আমি জমিয়ে রেখেছিলাম সেই টাকা থেকে তোকে আমি গাড়ি কিনে দিলাম, তুই কিনা বলছিস আমি নাটক করছি। সত্যি তোর এই ব্যবহারে আমি অনেক বেশি কষ্ট পেলাম রে। যাই হোক, উপরে আল্লাহ জানে আর যেসব মানুষগুলো আমার ভিডিও দেখছে তারা জানে আমি কতটা কষ্ট করে এটা তোর জন্য নিয়েছি। যাই হোক, ক্যামেরাম্যানকে বললাম এবার পর্দাটা খুলে দেখ কি আছে। 1 2 3। ক্যামেরাম্যান পর্দাটা খুলতেই দেখে এটার ভিতরে একটা স্কুটার আছে, কিন্তু আমার আফসোস একটাই যে ও এখন বিশ্বাস করেনি এটা ওর। এটা কি তোমার মনে হচ্ছে ফেক গাড়ি? জানি না কি করলে তুই বিশ্বাস করবি। এটা তোকে আর আজ থেকে সাইকেল নিয়ে আসতে হবে না। তোর গাড়ি খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আমি শুনেছি তোর গাড়ি খারাপ হয়ে গেছে, অনেকদিন ধরে দেখছি। এটা তোর, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেটা দিয়ে আমি তোকে এটা পেয়েছি। সত্যি রে, এটা আমি অনেক কষ্ট করে তোর জন্য নিয়েছি। নাম্বার প্লেট নেই কিন্তু ভাবিস অন্য করে গাড়ি চলে এসেছি। প্র্যাঙ্ক নয় তো? আমি ক্যামেরাম্যানের উপর কোনো প্র্যাঙ্ক করেছি? একদম না, সত্যি। তাহলে একটু পরে আচ্ছা তুই একটু পরেই না হয় বুঝতে পারবি। এবার না হয় কেকটা কেটে তুই আমাকে ধন্য কর। যেহেতু গাড়িটা ছিল ক্যামেরাম্যানে তাই প্রথম কেকটা ওকেই আমি খাইয়ে দিলাম। তোকে আমি সারা জীবন হাসি খুশি দেখতে চাই। বন্ধুর খারাপ সময় যদি পাশেই না থাকতে পারলাম তাহলে অমন বন্ধুত্ব রেখেই কি লাভ বল? তোর যদি আগে থেকে বলে দিতাম তাহলে সাইকেল নষ্ট হয়ে যেত। তাই গাড়িটা আমি আপাতত আমার নামে করেছি, ঠিক আছে? আমি এটা তোর নামে, আমার মানে এটা তোর, ঠিক আছে? আমি আমার তোমার মানে ওর মানেই তোমার। আর এটা না, আমি তবু বলে দিচ্ছি, ধরো ওর জন্য নিয়েছি যখন আমি তোর নামে করে দেবো। তোকে বলে দিলে তোর সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। তার জন্য মানে আমি বিশ্বাস করি না। ওকে বিশ্বাস করানোর জন্য গাড়ির সব কাগজপত্রগুলো ওকে সব ভালো করে দেখাচ্ছিলাম। কংগ্রাচুলেশন। আমার না, তোকে বললাম। সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সিরিয়াসলি যে অনেক ভালো লাগছে তবু আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা সবাই দাঁড়িয়ে আছো, ঠিক আছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এটা বিশ্বাস করা বা না করার কি আছে। চোখের দুটি তারা ফুল ট্যাঙ্ক তেল করা আছে, চালিয়ে যা। আমি গাড়িটাতে পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরে দিয়েছি যাতে কয়েকদিন ওকে তেল না ভরতে হয়। এবার ক্যামেরাম্যান আমার কাছে আবদার করে গাড়িটা নাকি প্রথমে আমাকেই চালাতে হবে। ঘোড়া আমি সামনে যাবো, একবার করো, চাপ না। আমি চালাবো না, তুই চালাবি। এমনিও বেচারা আজকে নার্ভাস হয়ে আছে। সবাই আমাকে যেভাবে রিকোয়েস্ট করছিল আমি আর তাদেরকে না করতে পারলাম না। তাই ক্যামেরাম্যানের আর সবার রিকোয়েস্ট রাখতে আমি স্কুটিটা একবারের জন্য হলে ওদের সামনে চালালাম। বাঁচার মানে যাক, এবার আমি মনে মনে শান্তি পেলাম। এটা ভেবে যে ক্যামেরাম্যানকে সাইকেলে করে আর কষ্ট করে আসতে হবে না। খুশির এবার বল, তোর বিশ্বাস হয়েছে এখন? একটু মনে হচ্ছে কষ্ট হচ্ছে মানে তোর পাশে কি আছে বলতো? তুমি আমার সানিয়া। হ্যাঁ, তোদের সানিয়া আছে। যখনই ফোন করবো 1 মিনিটের মধ্যে যেন চলে আসা হয়, আমার যেন ওয়েট করতে হবে। হয়তো এখন ক্যামেরাম্যানের একটু হলেও বিশ্বাস হয়েছে, তাই পাগল ছেলেটা আনন্দে আমায় জড়িয়ে ধরে নিয়েছে। পাগল, তোদের জন্য সানিয়া সব করতে পারে, কারণ সানিয়ার খারাপ সময় তোরা ছিলিস পাশে। আমি এখন শোরুমে যাবো, শোরুমে গিয়ে এটাকে দেবো। তার কাছে নিয়ে এলাম আমি এটা। গাড়ির মধ্যে বেলুনগুলো বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। হ্যাপি। আজকের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর যেহেতু শেষ পর্যন্ত সেরকম কেউ দেখবেও না, তবুও যদি দেখে থাকো তাহলে আমায় জানিও তোমাদের ক্যামেরাম্যানের গিফটটা কেমন লেগেছে। কারণ তোমাদের ভালো লাগা খারাপ লাগাটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, তাই প্লিজ একটু কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।